এদেরকে কোনো খবর পাইতেছি না। পরশ কল্যাণ মন্ত্রী তো আশ্বাস দিতেছে, কিছু শুনতেছি না তো। আমি দাও না আছি 4 লক্ষ টাকা। কষ্ট তো ভাই কী বলবো, কষ্টের কথা আবার বলবো কীভাবে বলেন, কষ্ট তো অনেক। আমি অনুরোধ করবো যেভাবে হোক এই ফ্লাইটগুলো চালু করার জন্য, যেহেতু আমরা যেতে পারি। বিমান কর্তৃপক্ষ বলতেছে যে ফ্লাইট বাতিল হচ্ছে, আপনারা যেখানে টিকিট কাটছেন সেখানে যোগাযোগ করেন, এখানে অযথা ভিড় করেন না। এতগুলো টাকা খরচ করে যাচ্ছি, যদি যাবার না পারি তাহলে তো নিজের ক্ষতিই তো। এখন বোর্ডিংয়ে যাবো, দেখি সন্ধ্যা পর্যন্ত থাকি, দেখি কী কয় ওই, যদি না হয় তাহলে বাড়ি বেড়ে চলে যাবে। আশা করে আসছি যাওয়ার জন্য, যেতে পারলাম না। কারণ আমার যতটুকু খারাপ লাগছে, আমার পরিবার তো এরকম খারাপ লাগে। আমি যাব জর্দান। না, ফ্লাইট বাতিল হয়েছে আগে জানি না, তারপরে ওই যে মোবাইলে আর কি খবর শুই না আর কি জানছে যে ফ্লাইট বাতিল হয়েছে, তো যোগাযোগ করছি, পরে বলছে ফ্লাইট বাতিল, আমরা জানাই দিব। তো এখন পর্যন্ত আমি কোনো কিছু জানতে পারতেছি না। এই 4 ঘন্টা হয়ে গেছে। আমার ফ্লাইট বাতিল হয়েছে গত পরশু দিনে 1 তারিখ রাত্রে 2:45 আমার ফ্লাইট ছিল। তখন আমি এয়ারপোর্টে এসে জানতে পারি যে আমার ফ্লাইট বাতিল হয়েছে। আগে থাকতে আমাকে কিছু বলা হয়নি। না, কোথাও থেকে কোনো সহযোগিতা পাই নাই, এখন পর্যন্ত কোনো সহযোগিতা আমি পাই নাই, এবং কি আমার মোবাইলেও কোনো মেসেজ আসে নাই। এখন আসা নাই, এখানে অফিস, ওদের অফিস বন্ধ, কুয়েতের অফিস উপরে 3 তলায় বন্ধ। তো এখন আমি একটু গুলশান 2 অফিস আছে কুয়েতের, ওইখানে যোগাযোগ করব। তো এইখানে এখন এখান থেকে বলতেছে গুলশান যোগাযোগ করার জন্য। এটা তো খুব হয়রানির শিকার হইতেছি, খুব খারাপ অবস্থায় আছি। আমাদের আগে থাকতে জানাই দিলে হয়তো আমরা এই হয়রানির অবস্থা হইতাম না। যোগাযোগ করছি, ওরা বলতেছে এখন বর্তমানে বন্ধ আছে, আমরা ফ্লাইট চালু হইলে এবং কি সব স্বাভাবিক হলে আমরা জানাই দেব। আমাদের কোম্পানি মানবে কি মানবে না সেটাও এখন জানতেছি না, ভিসার মেয়াদ কম আছে, অনেকটাই ঝুঁকি আছি। এখন যদি 2-1 দিনের ভিতরে সমাধান হয়ে যায় তাহলে হয়তো ঝুঁকিটা সামলায় নেওয়া যাবে। বিমানবন্দরে ভোর থেকে অপেক্ষার পরেও অধিকাংশ যাত্রীরা তাদের গন্তব্যস্থানে যেতে পারেনি। তারা সেই বিমানবন্দরে এসে জানতে পারে তাদের ফ্লাইট বাতিল হয়েছে। তবে তারা সেই ফ্লাইট বাতিলের খবর পেয়ে তারা অনেকটা অনিচ্ছাতার ভিতরে পড়েছেন। সে অপেক্ষা করার জন্য তারা কেউ মেঝেতে অপেক্ষা করছেন বসে, কেউ তাদের পরিবার পরিজনদের সাথে অপেক্ষা করছেন। তবে তাদের মুখের বাক্য হচ্ছে ফ্লাইট বাতিলের খবর আগে জানলে হয়তো বা সেই খবর কষ্ট হতো না। তবে সেই খবরটি জানতে না পেরে তারা অনেকটা আশঙ্কা এবং ক্ষতির মুখ দেখছেন। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।